হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলব টাকা-পয়সা নিয়ে। আমরা যখন চারিদিকে তাকাই তখন আমরা শুনতে পাই টাকা খারাপ, টাকা খারাপ, টাকা যার কাছে যায় সেই খারাপ হয়ে যায়। টাকা আ কেন খারাপ এবং খারাপ না কেন এই জিনিসটা আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। আসলে টাকা কোনো খারাপ না। কেন খারাপ না? ছোটবেলা থেকে আমাদেরকে বলা হয়েছে যে আসলে টাকা খারাপ, টাকা খারাপ। টাকা কিভাবে খারাপ হয়? টাকা হচ্ছে একটা কাগজের বস্তু। আমি কিভাবে টাকা ইনকাম করতেছি এবং আমি কিভাবে ওই টাকাকে খরচ করতেছি ওইটা ভালো খারাপ হইতে পারে। টাকা নিজে কোনো কাজ করে না। মানুষ টাকা দিয়ে কি কাজ করে সেইটা ভালো খারাপ হইতে পারে। আমি কোন পথে টাকাটা আয় করতেছি এবং কোন পথে টাকাটা ব্যয় করতেছি। আমি যদি খারাপ পথে আয় করি তাহলে ওইটা অবশ্যই খারাপ। আমি যদি খারাপ পথে বা ভালো পথে আয় করে খারাপ পথে ব্যয় করি তাহলে ওইটা অবশ্যই খারাপ। টাকা ভালো খারাপ হইতে পারে আমি কোন জায়গায় ব্যবহার করতেছি অথবা কোথা থেকে ইনকাম করতেছি। টাকা একটা টুলস। যেমন ছুরি, মানুষ ছুরি দিয়ে ফল কাটে। আবার ওই ছুরি দিয়ে কিন্তু মানুষও মারে। এখন আপনি ছুরিকে কি কাজে ব্যবহার করবেন? ফল কাটার জন্য ব্যবহার করবেন নাকি মানুষ কাটার জন্য ব্যবহার করবেন? সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। এবং যারা বলছে যে টাকা খারাপ তাদের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে আমাদের আশেপাশে যত মানুষ বড়লোক হইছে তারা কিন্তু আসলে বেশিরভাগ সময়ই দুর্নীতি করে বড়লোক হইছে। কিন্তু আমরা যদি আমাদের আশেপাশে এরকম মানুষও তাকাই বা দেখার চেষ্টা করি তারা কিন্তু আসলে দুর্নীতি করে বড়লোক হয়নি, তারা পরিশ্রম করেই বড়লোক হয়েছে। খুবই মজার ব্যাপার হলো যারা দুর্নীতি করে বড়লোক হয়েছে আর যারা পরিশ্রম করে বড়লোক হয়েছে, পরিশ্রম করা বড়লোক হওয়া মানুষদেরকে আমরা দুর্নীতি করা মানুষদের সাথে মিলায়া ফেলাই। একটা জায়গায় ভালো খারাপ মানুষ থাকতেই পারে, কম অথবা বেশি। কিন্তু আমরা যারা ভালো তাদের দিকে না তাকায়া যারা খারাপ তাদের দিকে তাকায়া আসলে আমরা পুরো এই সিস্টেমটাকেই বলতেছি যে আসলে টাকা খারাপ, টাকা যার বেশি সে অবশ্যই খারাপ। এরকম একটা ধারণা আমাদের ভিতর তৈরি হইছে এবং এই জিনিসটা আমাদেরকে কিন্তু এখন থেকেই সবার মনের মধ্যে থেকে চেঞ্জ করতে হবে যে টাকা আসলে কখনো খারাপ হইতে পারে না। টাকা আমি কিভাবে ইনকাম করতেছি এবং কোথায় খরচ করতেছি, কি কাজে খরচ করতেছি ওইটা ভালো খারাপ হইতে পারে। টাকা একটা কাগজের বস্তু, ওর নিজের করার কোনো কিছুর ক্ষমতা নাই। আমার করার ক্ষমতা আছে। আমার মেন্টালিটি কিরকম, আমি কোন কাজে ব্যবহার করি বা আমি টাকাটা ইনকাম করে কোথায় খরচ করতেছি, আমার মাইন্ডসেট অথবা আমার কাজের ধরন খারাপ হলে হতে পারে অ্যাজ এ ব্যক্তি হিসেবে। কিন্তু টাকা কখনো খারাপ না। টাকা আপনাকে অনেক, 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 অনেক উপকার করে এবং কি, কি উপকার করে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব এখন ২য় পয়েন্টে টাকা আমাদের জীবনে কি, কি উপকার করে থাকে। প্রথমত হচ্ছে স্বাধীনতা দেয়। এখন আমার যদি টাকা থাকতো তাহলে আমি এরকম লো কোয়ালিটি ফোন দিয়া বা লো কোয়ালিটি ক্যামেরা দিয়ে কখনো ভিডিও তৈরি করতাম না। আমার একটা হয়তো ভালো একটা ফোন থাকতো, ভালো একটা ট্রাইপড থাকতো, পিছনে এরকম লো লাইট দিয়ে আমি কখনো ভিডিও তৈরি করতাম না। টাকা আমাকে স্বাধীনতা দিত এই জিনিসগুলা কিনার জন্য। আমি হয়তো আরো ভালো ভিডিও প্রোডাকশন দিতে পারতাম। হয়তো আমার এই যে আপনার হচ্ছে যে ভয়েসটা যাইতেছে ওই ভয়েসটা হয়তো অত ভালো না। কিন্তু আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি একটা মাইক্রোফোন কিনতে পারতাম। তাহলে আমার ভয়েসটা অনেক ভালো হইতো। আমি ভিডিও করতে, করতে আমাকে এখানে ঘামাইছে। বাট আমার যদি বাসায় একটা এসি থাকতো তাহলে আমাকে ঘামাইতো না। বাট ফ্যান আছে, ফ্যান কিন্তু আমি ছাড়তে পারব না কারণ শব্দ হবে। আমাকে স্বাধীনতা দিত এবং সেকেন্ড পয়েন্ট সেবা করার ক্ষমতা দেয়। আপনি চাইলেই, আমি চাইলেই বা আপনি চাইলেই কিন্তু যদি টাকা না থাকে আপনি কোনো মানুষের সেবা করতে পারবেন না বা সাহায্য সহযোগিতা করতে পারবেন না। আপনার যদি টাকা থাকে তাহলে আপনি অনেক মানুষকে হেল্প করতে পারবেন এবং তৃতীয়ত শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা। আপনার টাকা থাকলে আপনি উচ্চ শিক্ষা নিতে পারবেন। যদি আপনার কম টাকা থাকে তাহলে আপনার গ্রামের যে স্কুল কলেজ আছে সেখানে আপনার পড়তে হবে। যদি আপনার বেশি টাকা থাকে তাহলে আপনি নর্থ সাউথ থেকে শুরু করে ঢাকায় যে বড়, বড় ভার্সিটি গুলো আছে প্রাইভেট ওগুলাতে আপনি পড়তে পারেন। অথবা আপনি চাইলে বিদেশে গিয়ে ব্যাচেলর ডিগ্রি আপনি সেখানে করতে পারেন। সেখানে গিয়েও কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন। এবং চতুর্থত সময় বাঁচায়, ভালো সার্ভিস এবং ভালো রিসোর্স কিনতে সহযোগিতা করে। যেমন সময় বাঁচায় কিভাবে? যখন আপনি কোনো কিছু একটা করতে চান, হুম? এখন ওই জিনিসটা আপনার টাকা আছে আপনি মানুষকে দিয়ে করাইতে পারলেন। এখন এখানে আপনি টাকা দিয়ে সময় কিনলেন। আপনি আপনার সময়টা আপনার যেই পরিবার আছে পরিজনকে দিতে পারেন অথবা কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনি জিনিসটাকে ব্যবহার করতে পারেন এবং মনের শান্তি দেয়, দুশ্চিন্তা কমে। যখন আপনার প্রয়োজন হয় যে হ্যাঁ, আমি জানি আমার টাকা আছে। আমার প্রয়োজন হলে আমি জানি যে আমার টাকা আছে। আমার যখন প্রয়োজন হবে তখন আমি ওখান থেকে খরচ করতে পারবো। আমার মনের ভিতরে একটা শান্তি দেয়। কি পরিমাণ শান্তি ওই জিনিসটা আপনি চিন্তাও করতে পারবেন না। দুশ্চিন্তা, মানুষ এত পরিশ্রম বা এত কষ্ট কেন করে? এই টাকার জন্য। বাট এই টুলসটাকেই আবার মানুষ খারাপ মনে করে। এইজন্যই
ভিডিওগুলা তৈরি করে আসলে আমাদের মনের ভাইবটাকে চেঞ্জ করতে হবে যে টাকা আসলে খারাপ না, আমরা কিভাবে খরচ করতেছি ওই জিনিসটা ভালো খারাপ হইতে পারে। দেখুন, মানুষ বলে যে টাকা দিয়ে শান্তি কিনা যায় না। অবশ্যই শান্তি কিনা যায়, সুখও কিনা যায়, মানুষের মুখের হাসি কিনা যায়। আজকে আজকে আপনি পথে কোনো একটা মানুষের বা অসহায় কোনো মানুষকে একটা জামা বা একটা কোনো কিছু কিনে দেন। আমরা তো অনেক সময় ভিডিও দেখি YouTube এ, Facebook এ যে অনেক মানুষ হেল্প করে। আপনার হয়তো এই ভিডিওগুলা দেখে মানুষকে হেল্প করার ইচ্ছে হইতে পারে বা হয়। আপনি একটা ছোট্ট কিছু কিনে দেন, তখন ওর যে ওই যে মনের ভিতরে একটা বা মুখের ভিতরে একটা হাসি বা একটা আনন্দ, মানুষ বলে যে টাকা দিয়ে আনন্দ কিনা যায় না। আমি দেখি যে আসলে টাকা দিয়ে আনন্দ কিনা যায়। এই জিনিসটা হয়তো আমাদের চোখে পড়ে না। অবশ্যই সুখ, শান্তি, মানসিক শান্তি এই জিনিসটাও কিন্তু আসে যদি আপনার যদি বাই চান্স কোনো বড় ধরনের কোনো অসুস্থ হয় বা কোনো একটা বিপদ হয়, তখন আপনার কাছে যে একটা নিশ্চয়তা আছে বা শান্তি আছে যে হ্যাঁ, অন্তত আমি আমার শেষ জীবনে আমি বাঁচবো কি মরবো সেটা আমি জানি না। বাট আমি আমার চিকিৎসাটুকু চালাতে পারবো, অথবা আমি আমার ফ্যামিলির কোনো মানুষের আ চিকিৎসাটুকু চালাইতে পারবো। এতটুকু নিশ্চয়তা অন্তত আপনার ভিতরে আসে। এই জিনিসটা আপনাকে অনেক বেশি মানসিক শান্তি দিবে। এবং দ্বিতীয় আরেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে টাকা কামানো কঠিন নাকি সহজ? টাকা কামানো আসলে অনেক বেশি সহজ। ছোটবেলা থেকে আমাদেরকে মাথায় ঢুকিয়ে দেয়া হয়, টাকা কামানো অনেক বেশি কঠিন এবং পরিশ্রম করাটাও কঠিন। এইজন্য একটা মানুষ ছোটবেলা থেকে যেই জিনিসগুলা শেখে, ওই জিনিসগুলা নিয়েই কিন্তু সে পরবর্তী জীবনে আগায় এবং কাজ করা শুরু করে। সে যখন জানে যে টাকা কামানো কঠিন এবং টাকা পয়সার বিষয়গুলো আসলে আমাদের কাছ থেকে আমরা যখন ছোট ছিলাম ওই জিনিসগুলো হাইড করা হইতো, ওরকম বলা হইতো না। এজন্য আমাদের টাকা পয়সা নিয়ে অনেক বেশি নেগেটিভ ধারণা থাকে। আসলে টাকা কামানো অত বেশি কঠিন না এবং পরিশ্রম করাটাও আসলে কঠিন না। এবং যেহেতু কঠিন না, এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে you should be as rich as possible without harming anyone, without scamming anyone. আপনার উচিত আপনার জীবনে যত বড়লোক হওয়া সম্ভব হওয়ার চেষ্টা করা। It is a service to be a rich. কেউ যখন একটা গাড়ি কিনে, তখন আপনার মাথায় যেন এই চিন্তা না আসে যে ও কেন গাড়ি কিনলো, ও মনে হয় খারাপ। আপনার মাথায় এই চিন্তাটা আসা উচিত যে ও এই জিনিসটা করছে, আমি কিভাবে কিনতে পারি, আমি কিভাবে করতে পারি। এবং আপনার জীবনে উচিত আপনাকে যত বড়লোক হওয়া সম্ভব হওয়ার চেষ্টা করা। এবং যখন আপনি যত বড়লোক হবেন তখন আপনি অনেক মানুষকে হেল্প করতে পারবেন। কত মানুষকে যে হেল্প করতে পারবেন এটা আপনি চিন্তাও করতে পারবেন না। তখন আপনার মানে মানুষ যখন কোনো কিছু থাকে না নিজের কাছে, তখন যে আচ্ছা আচ্ছা আমার টাকা নাই, তখন যার টাকা আছে তাকে আমি দোষী বানাইয়া দেই। এটা একটা একটা বাজে ধারণা যে টাকা পয়সা কামানো খারাপ, টাকা পয়সা দিয়ে সুখ কিনা যায় না, টাকা পয়সা দিয়ে শান্তি কিনা যায় না, বা টাকা পয়সা দিয়ে পারিবারিক সুখ, শান্তি, বন্ডিং কিনা যায় না। যার টাকা পয়সা নাই তার সংসারে কি তার পরিবারে তার বউয়ের সাথে কি ঝগড়া হয় না? তার মা-বাবার সাথে কি ঝগড়া হয় না? অবশ্যই হয়। যার টাকা আছে তার পরিবারেও হয়। যার টাকা নাই তার পরিবারেও কিন্তু ছোট বড় সব মিলায় সব পরিবারে কিন্তু ঝগড়া হয়। তো আমাদের অবশ্যই আমাদের চিন্তাধারাকে অনেক বেশি বড় করতে হবে। আমাদের চিন্তাধারাকে অনেক বেশি পজিটিভ দিকে নিয়ে আসতে হবে যে আসলে টাকা কোনো খারাপ বস্তু না বা জিনিস না। আমরা এই জিনিসটাকে কিভাবে মেইনটেইন করতেছি, চালাইতেছি সেটা অনেক বেশি ভূমিকা পালন করে। ওইটা ভালো খারাপ হইতে পারে। আমি টাকা সৎ পথে কামাইয়া আমি অনেক মানুষকে হেল্প করছি। এটা অনেক বেশি অনেক বড় একটা উপকারের কাজ, অনেক বড় মানসিক শান্তির কাজ, অনেক বড় সমাজের জন্য উপকারের কাজ। তো এ হচ্ছে মোটামুটি টাকা পয়সা নিয়ে আমাদের বা আমার আজকের ভিডিও। আমি মনে করি যে টাকা পয়সা নিয়ে যে ধারণাগুলো আমাদের মনের ভিতরে আছে এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার, এবং আমার মনে হয়েছে যে আপনাদেরকেও জানানো উচিত। আপনাদেরও এই ধারণাগুলো থাকলে অবশ্যই আপনাদেরকেও পরিবর্তন করা দরকার। মানুষ যখন মানুষ মনে করে যে পরিবর্তন করা আসলে অনেক সময়ের ব্যাপার, বাট এটা আসলে অনেক সময়ের ব্যাপার না। আমরা সময়ের ব্যাপার মনে করি বলেই আমাদের অনেক বেশি সময় লাগে। কিন্তু পরিবর্তন ওই মুহূর্তেই ঘটে যখন আমরা পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। আমি যখন আমার নেগেটিভিটিকে পজিটিভিটিতে রূপান্তর করব তখন ওই মুহূর্তেই কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো টাকা পয়সা নিয়ে আমাদের যে নেগেটিভ বা খারাপ ধারণা আছে ওই জিনিসটা আমাদের পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে কাজ করা শুরু করলে বা মেন্টালি পজিটিভ চিন্তা শুরু করলে কিন্তু এই জিনিসটা পরিবর্তন হয়ে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।